যাতায়াতের একমাত্র ভরসা বলতে নৌকা। জনপদ থেকে বিচ্ছিন্ন দক্ষিণ 24 পরগনার নামখানা সংলগ্ন ছোট্ট দ্বীপ মৌসুনীতে মহাসংকট মাথাচাড়া দিয়েছে দ্বীপের শিক্ষাক্ষেত্রে। দ্বীপের অন্যতম স্কুল মৌসুনী কোঅপারেটিভ হাই স্কুল। স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা মোট 1300। পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত রয়েছে 14টি সেকশন। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে নিয়ে এতদিন স্কুলে ছিলেন মোট 11 জন স্থায়ী শিক্ষক এবং 12 জন অস্থায়ী শিক্ষক। গত সপ্তাহে সুপ্রিম কোর্টের রায়ের পর চাকরি খুইয়েছেন স্কুলের একমাত্র অঙ্কের শিক্ষক, একাদশ দ্বাদশের একমাত্র এডুকেশনের শিক্ষক, একজন বাংলার শিক্ষক এবং একজন ইতিহাসের শিক্ষক। এছাড়া একজন শিক্ষা কর্মীরও চাকরি গিয়েছে। ফলে স্কুলে এখন স্থায়ী শিক্ষক মোট 7 জন। অঙ্ক শিক্ষক এবং এডুকেশনের শিক্ষক না থাকায় এই দুটি ক্লাসই হচ্ছে না। শিক্ষক সংকট সামলাতে চতুর্থ পিরিয়ডের পর স্কুল ছুটি দেওয়ার সিদ্ধান্তের কথা ছাত্রছাত্রীদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানানো হয়েছে স্কুলের তরফে। কিভাবে স্কুল চালাবেন তা ভেবে কুল কিনারা পাচ্ছেন না ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আমরা 4টে থেকে 5টা ক্লাস অবধি স্মুথলি চালাতে পারছি, তারপরে আর চালানো যাচ্ছে না। অঙ্কে কিন্তু আমাদের আর শিক্ষক নেই, মানে অঙ্ক সেকশনটা আর চালানো যাবে না। শিক্ষা বিজ্ঞানের 11-12 শিক্ষা বিজ্ঞান অন্য কোনো শিক্ষক আর নেই, উনি একাই ছিলেন। ইতিহাস এই দুটো বিষয়ে যে একজন করে গিয়েছেন, তো বাংলার ইতিহাস একদম 5 থেকে শুরু করে 12 অবধি আছে, যার জন্য একজন করে টিচার দিয়ে স্মুথলি ক্লাস রান করা খুব সমস্যা। তার কারণ আমাদের অলরেডি অস্থায়ী শিক্ষক কিন্তু আছেন 12 জন। তো তাদের আমরা কোনো রকমের স্কুল ফান্ড দিয়ে ম্যানেজ করে ওদেরকে আমরা রেখেছি। মানে এটা একটা বিস্তর টাকার প্রয়োজন, যেটা স্কুল কমিটির পক্ষে করা খুবই অসম্ভব ব্যাপার। ক্লাস থেকে এসে নিয়ে দেখছি যে আমাদের যারা কলেজে আছেন একজন ফিমেল টিচার, তো প্রথমটা বিশ্বাসই করতে পারিনি। যেটা হয় আমাদের কাছে এক্সপেক্টেড ছিল না খুব একটা। একজন দুজন অ্যাবসেন্ট করলেও আমাদের সমস্যা হয়ে যায়, এমনিতে আমরা সবাই ওভারলোডেড থাকি। তারপরে এখন 4 জন টিচিং স্টাফ অ্যাবসেন্ট হওয়াতে আপাতত আমরা সব ক্লাস চালাতে পারছি না। প্রায় প্রতিদিনই বেশিরভাগ ক্লাস না করেই বাড়ি ফিরতে হচ্ছে ছাত্রছাত্রীদের। এই অবস্থায় নিজেদের সিলেবাস শেষ হওয়া নিয়েও আশঙ্কায় তারা। 5টা করে ক্লাস, কোন দিন 4টে করে ক্লাস হয়ে ছুটি হয়ে যাচ্ছে, যেখানে আমাদের 8টা করে ক্লাস হওয়ার কথা ছিল। স্কুলে অঙ্কের একজনই ভালো শিক্ষক ছিল, তিনি চলে গেছে, তাই অঙ্কের ক্লাস তেমনভাবে হচ্ছে না। আমাদের ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। সিলেবাস এগিয়ে যাওয়ার কথা কিন্তু এগিয়ে যাচ্ছে না। 2026-এ মাধ্যমিক পরীক্ষা দেবো, তাই আমাদের সায়েন্স, ম্যাথ এই সমস্ত বিষয়ে ক্লাস হচ্ছে না কোনো। আমাদের পড়াশোনার খুব অসুবিধে হচ্ছে। আর যে জায়গায় আমাদের স্কুলে রোজ 8টা করে ক্লাস হতো, সেই জায়গায় আমাদের স্কুলে কখনো হচ্ছে 6টা, কখনো 4টে, কখনো বা 5টা হয়ে এরকম ক্লাস ছুটি হয়ে যাচ্ছে, স্কুল ছুটি হয়ে যাচ্ছে। আমরা চাইছি যে আমাদের স্কুলে যতজন স্যার গেছেন তারা আবার ফিরে আসুক আমাদের স্কুলে, না হলে আমরা এগোতে পারবো না পড়াশোনা নিয়ে। নিরিবিলি প্রিয় পর্যটকদের খুব প্রিয় মৌসুনী দ্বীপ, কিন্তু ছুটি কাটানো এক জিনিস আর সেখানে বাস করা আরেক জিনিস। প্রত্যন্ত মৌসুনীতে সাধারণত কেউ কর্মসূত্রে যেতে চান না, তাই আগামী দিনে স্কুলের পঠন পাঠন সচল রাখা নিয়ে উদ্বিগ্ন স্কুল পরিচালন কমিটিও। যা বর্তমান যা সংকটজনক অবস্থা, সেই অবস্থাতে আমরা এখনো নিজেরা কি করব ভেবে উঠতে পারছি না। তবু ম্যানেজিং কমিটিকে নিয়ে বসেছিলাম, চিন্তা ভাবনা হচ্ছে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে যদি স্কুলটাকে রানিং রাখা যায়। সেই কারণে এই জায়গায় যে আছি, এই প্রত্যন্ত দ্বীপে সাধারণত শিক্ষক শিক্ষিকারা আসতে চায় না। তো যারা আসেন তিনাদেরকেই আমরা ধন্যবাদ জানাই এবং সাদরে গ্রহণও করি। বর্তমান পরিস্থিতি যা হবে সেই অনুযায়ী আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে এবং সেটা নিয়েই আমাদেরকে চলতে হবে। শীর্ষ আদালতের রায় শিরোধার্য, কিন্তু প্রত্যন্ত অঞ্চলের স্কুলগুলোর এই ছোট ছোট ছেলে মেয়েদের ভবিষ্যৎ কি? এদের কথা কে ভাববে, আদালত নাকি প্রশাসন? কিভাবে এরা আগামী দিনের জন্য তৈরি করবে নিজেদের? বিচারপতি থেকে তাবর রাজনীতিবিদ সবাইকেই বোধহয় শুনতে হবে এই প্রশ্নটা। সুন্দরবন থেকে সৈকত ঘোষের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।